আব্বা নেন। আরে আর তো দাও না। আহা তুমি সব খেলে সবাই খাবে। বৌমা, হ্যাঁ আব্বা। তুমি এটা কি করলা? বড় রে রান দিলা, ছোট রে রান দিলা, এই শহীদের রান কই? আব্বা যে কি কর না, আমার জামাই কি অনেক বড় অফিসার না, ব্যবসা করে, যে ওনার রান খাইতে হইব, যা দিছি এটা দিয়ে খাইয়া উঠতে পারবো। খাও তুমি খাও। আব্বা যে কি কর, সাইমা তো ঠিকই কইছে। আমি হইলাম কামলা মানুষ, তরকারি একটু ঝোল, কাঁচামরিচ পেঁয়াজ হইলে না 2-3 প্লেট মাইরা দিতে পারি, আমার আর কিছু লাগবো না। কেন লাগবো না? অবশ্যই লাগবো। বৌমা, আমি তোমার কথাটা মানতে পারলাম না। বড় আমার ছেলে, ছোট আমার ছেলে, এই শহীদ হয়েছে আমার সন্তান। শহীদ কি রান খাওয়ার মুখ নাই? হ্যাঁ, ও কি রান খাইতে পারবো না? আব্বা, শহীদের রান খাওয়ার কোনো যোগ্যতাই না। এটা ওর বউ বুঝলেও আপনি বোঝেন না কেন? বড় ভাই, আব্বা কি বুঝাইতে যাচ্ছে তুমি বুঝো নাই? সে বুঝাইতে যাচ্ছে আমার প্লেটের রান আর তোমার প্লেটের রান এখন মেজো ভাইরে দিয়ে দিই। ও তাই নাকি? নে খা খা, রান খা, নে রান খা খা। এই কি করতেছো? হ্যাঁ, এই রান দিয়ে দিতেছো কি লিগা? আরে আমার একটা জামাই হচ্ছে ব্যবসায়ী, একটা জামাই অফিসার। এই তোমাগো অফিসে যাইয়া টেবিল চেয়ারে বইয়া লেখালেখি করতে হয় না? রান খাইবা তোমরা। আমার জামাই ব্যবসা করে, হ্যাঁ জ্ঞান বুদ্ধি বাড়ানোর দরকার আছে, হ্যাঁ তো ডাবল রান খাওয়া দরকার। এটাই তো ডাবল রান তোমরা খাইবা। ওই সে চাষা গোসা মান ওরে যা দিয়া দিবে হেইটাই কপত করে গিল্লা খাইয়া লাইবে। আপনি আমার জামাইরে চাষা বলতে পারলেন? আমি তো শহীদে রান দেই নাই, তারপরও এত বড় কথাটা আপনি বললেন। আর সে কি মানুষটা এতই খারাপ যে ঠিক মতো 2 বেলা ভাত খাইতে পারবো না? এই যে বিয়াই, আপনার বয়স তো কম হয় নাই, কোন জায়গায় কি বলতে হইব এইটা আপনি বুঝেন না? আমি আবার এমন কি কথাটা কইয়া ফেলাইলাম? সেটাই তো, আম্মা এমন কি করছে আমি তো এটাই বুঝলাম না। আব্বা, আমার খাওয়া নিয়ে চিন্তা করলে হইব? আমারও তো যা দে তা দিয়ে আমি খাইতে পারি, আমার তো কোনো সমস্যা নেই আব্বা। তোর সমস্যা না হলে কি হইব? আব্বা তো মেলা সমস্যা। আব্বা সমস্যার কথা শুনে মনে হইতেছে আমরা তার পালক সন্তান। আমারও তাই মনে হচ্ছে। আব্বা, আপনার একটা কথা বলি, আপনার এই মেজো ছেলের সাথে আপনি আমাদের দুজনের মেলাবেন না। একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ীর সাথে এই শ্রমিক শ্রেণীর আপনি একসাথে মাপবেন না। আব্বা শুনছেন? আপনার ছোট ছেলে এসব কি কইতাছে? সাইমা বাদ দাও না, কইলে আমার ছোট ভাই কইছে। আর কথায় কথায় তুমি একটু ফেত ফেত করে কানাকাটি করো কেন? হ্যাঁ, আমার ছোট ভাই চাকরিজীবী, বড় ভাই ব্যবসা করে, এগুলো তো আমার ভালো লাগে, আমার গর্বের। এইগুলো তো তোর মুখের কথা। তোর যদি সত্যিকারের ভাইদের প্রতি ভালোবাসা থাকতো, আম্মা যখন এই বাড়িটা তোর নামে লিখে দিল, কে তখন তুই পারতি না আমাদের 2 ভাই নামে বাড়িটা লিখে দিতে? দেখছস, আমি তো ছোট, ওই আমার কথা তোমার একবার মনে পড়েনি? এই যে দেখছো, তুমি পেটের থেকে গড় গড়ায় আসল কথাটা বাইরে আইছে। এই বাড়িটা হইছে ওর, ওই তো থাকতে পারতেছে না। এই ছেলেটা হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা বাড়িতে আইসা একটু ভালো মন্দ খাইতেও পারে না। আর যদি তোমার নামে ভিটি বাড়িটা লেখা দেয়, তবে যে এই বাড়িতে কি হইব এটা আমি খুব ভালোভাবে জানি। খবরদার, খবরদার, তুই কিন্তু অগৈ ভিটা বাড়ি কোনোদিন লেখা দিবি না, কথাটা মনে রাখিস। আব্বা, আপনি কিন্তু ভাইগো মধ্যে গন্ডগোল বাঁধাইতেছেন। চুপ, একদম চুপ বৌমা। তুমি ওই সেই বাড়ির শয়তানের গোড়া। এই যে তুমি কোনখানে শান্তি আনবা, আর শান্তি নাই না, তুমি করছো অশান্তি। এই যে তোমার মা, তগো শাশুড়ি, এই শাশুড়ি বাড়িটার নরক বানায় রাখছে। আব্বা, আপনি আমার মারে এত বড় কথা বলতে পারলেন? বিয়াই, আপনি এটা কি কইলেন? আমি সবাইরে নিজের সন্তানের মতো দেখি, আমি মায়ের মতো ওগো ভালোবাসি। আর আপনি কইলেন যে আমি এখন কি আপনার বাড়ি নরক হয়ে গেছে? ঠিক আছে, আমি যাবো গা, এখনই যাবো গা, এই যে যাবো গা। মা না, আর স্যার, নানু, তুমি এ বাড়িতে না থাকলেই বেশি ভালো হয়। তুমি তো ইচ্ছা করে মেজো চাচুরে দেখতে পারো না। দেখছস, এগো থেকে এগুলা শিখছে তোর মাইয়া। দেখ কেমন করে কথা বলে। আই বেয়াদব, এই তোর 100 দিন কইছি না বড় গো মুখে মুখে কথা কবি না। বড়রা যখন কথা কয় চুপ করে থাকবি, একটা মার দিমু। হ্যাঁ ভাবি, বাদ দাও না, খুকি ছুটি মানুষ, ওর কথা ধরলে চলবো? মামিমা, আপনি রাগ করেন না, আপনি কই যাইবেন? আপনার 2-2টা মায়া এই বাড়িতে থাকে, আপনি তাদের লগে থাকবেন। আর আবার হয়েছে কি, মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়, দেখবেন কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। আপনি বসেন বসেন। প্যাঁচ লাগে এখন সাধু সাধার ভান করো না। তুমি যদি আমগুলোকে খাইতে না বসতা, তাহলে এখন এই অশান্তি হইতো। আর আব্বা দেখতো কে রান খাইতেছে কে না খাইতেছে। আমার নিরপরাধ শাশুড়ি এবং সব দোষ। আম্মা, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে থাকবেন। ছোট রে, আমি
তোর লগে খাইলে যদি তোদের অসুবিধা হয় তাহলে কইতি, আমি তোদের লগে না বসতাম। আমি আর সাইমা রান্না করে এক কোনার পয়সা খাইতাম। চলো সাইমা। এখন গেলেই কি আর না গেলেই কি, ঘটনা তো ঘটেই গেছে। হ্যাঁ, এইটাই বলার দরকার ছিল। আমি আর কতদিন চুপ করে থাকবো? এই যে শহীদের প্রতি অবহেলা তো দিন দিন বাইরেই চলছে, আমি আর চুপ করে থাকা পারলাম না। খা, তোরা কবজি ডুবায় খা। আব্বা, আব্বা কই যাইতেছো তুমি? খাইয়া যাও আব্বা। আব্বা তুমি কই যাইতেছো? খাইয়া যাও। এই সাইমা যাও না, আব্বার লয়ে আইও না। যাও যাও। আব্বা শুনেন, আব্বা এরকম যায় না আব্বা। আমি এটা যাইতেছি। আব্বা, আব্বা শুনো, খাইয়া যাও না। আরে না খাইয়া যাবে নাকি তুমি? ও বাবাজি, তুমি এমন হাই উতাস করতেছো কেন? কি হয়েছে তোমার? আমারে কও। আম্মা, আমি যে কি সমস্যায় আছি আপনার বলে তো কোনো লাভ হবে না। আপনি কি পারবেন এখন আবার নগদ টাকা দিয়ে সহযোগিতা করতে? পারবেন না। তুমি এখন পর্যন্ত আমার মারে চিনলা না। আম্মা তোমারে নগদ টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও তোমারে এমন বুদ্ধি দিব যাতে তোমার টাকার ম্যানেজ হয়ে যায়। সে তো আমার মা, আমি তারে খুব ভালো করে। আম্মা, আমার ব্যবসা না ঠিকঠাক মতো যাচ্ছে না। এখন কিছু টাকা পেলে খুব উপকার হতো। আমি লোন করার জন্য ব্যাংকেও গিয়েছিলাম। ব্যাংক থেকে বললো এই বাড়ির দলিল নিয়ে আসেন, লোনের ব্যবস্থা করতেছি। কিন্তু দলিল আমি কেমনে নিয়ে যাব? এই দলিল তো মেজর নামে। আর এদিকে তো টেনশনে আছি, না জানি কবে বাড়ি থেকেও বের করে দেয়। আব্বা, তুমি শুধু শুধু টেনশন করতেছো। দেখো, মেজো চাচ্ছে তোমার কোনোদিনও এই বাড়ি থেকে বের করে দিব না। এই একদম চুপ। তোমার মাইয়ার কথা শুনছো? হ্যাঁ, এই মাইয়ার সামনে কথা কত বিপদ হয়ে যাইতেছে। আরে চুপ। এই ছেলে তুই চুপ কর। ও ছোট মানুষ কি বুঝে? জামাইয়ের যে এরকম খারাপ অবস্থা এটা আমি আগের থেকে টের পাইছি। এই জন্যই তো ছোট জামাইরে আগের থেকে সবকিছু আমি বুঝাই দিছি। বাবাজি, আমার 10টা না 5টা না মাত্র 2টা মাইয়া। আমি চাই তোমরা এই বাড়িতে রাজরানীর মতো করে থাকো। আমার এসে তার চাওয়ার কি আছে কও? আম্মা, শরীফরে আপনি কি বলছেন? আম্মা দেখেন আপনার ছোট জামাই আসছে, কত বড় মাছ নিয়ে আম্মা, আসছে। এই যে আপনি মাছ নিয়ে আসতে বলছেন, বড় মাছ নিয়ে আসছে আপনার জন্য। আস্তে আস্তে। এই মাছ তোমাকে লেগে আনতে কই নাই, তাহলে এই মাছ আনতে কইছি তোমার মাইর জামাইয়ের লেগা। কি কোন আম্মা? ওই চাষা ভুষা এত বড় মাছ খাইতে পারবো নাকি? আরে বাবা, ও তো ঠিক মতন ভালো মন্দ খায় না, বুঝো নাই? এই জন্য ওরে দিয়া পড়াইয়া খাওয়াইয়া হাত করতে হইব। মানে এই বাড়ির অংশটুক তোমাকে নামে লেখাইতে হইব। আর আরেকটা কথা, খবরদার তোমার বাপে যেন ভুলে ওঠেন না পায়। দেখছো আমার মার কত বুদ্ধি। আম্মা, আপনার কথা শুনে সত্যি সত্যি মনে হচ্ছে আমরা আপনার পেটের সন্তান। আর আমার মা বাজি থাকতে মাজ্জাবের নামে ভিটা বাড়ি লিখে দিয়ে গেল। এ বাড়িতে আছে ঠিকই আম্মা, মনে হয় এতিম হয়ে গেছে আম্মা। শরীফ, তুই ঠিক আমার মনের কথা বলছিস। যে করেই হোক এই বাড়ির দলিল আমাদের 2 ভাইয়ের নামে হইতে হবে। আম্মা, আপনি শুধু আমাদের বুদ্ধি পরামর্শ দেন, কিভাবে কাজ করলে জমির মালিক আমরা হয়ে যাব। শুধু তা না, আপনি আদেশ করেন, আপনার আদেশ মতোই আমরা চলবো। আজকে থেকে আমাদের মিশন শুরু। এখন দূরে থাকলে হইব না, সবাই কাছে এখন মনোযোগ দিয়ে শোনে। জি আম্মা, এই জন্যই মাছটা আনতে গেছি। আম্মা, আপনি সত্যি খুব ভালো বুদ্ধি দিচ্ছেন। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এত সুন্দর আমার মনের মতো 2টা জামাই দিছো। আম্মা, আমাকে তো সান কপা। আল্লাহ আমাদের এত এত সুন্দর শাশুড়ি দিয়েছে। খুশিতে সালাম দিচ্ছি। বাচ্চা থাকো। আপনি শুধু দোয়া করবেন আম্মা। সাইমা, সাইমা, আমি তাকাইতেছি। সাইমা, কি ব্যাপার, তোমরা আইছো? আজকে এত রাইড করলা যে, খেপ নিয়ে কি দূরে কোথাও গেছিলা? আরে আর কইও না, কাঠের একটা খেপ পাইছিলাম সেই নন্দীগ্রামে। ওই জায়গা থেকে আইতে তো রাতি হয়ে গেল। শুনো, আব্বারে তাড়াতাড়ি খাওন দাও, দুপুরবেলা কিচ্ছু খায় না, একদম কাহিল হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। আমি ওই জানোয়ার গগরে কিন্তু খামু না, ভাত খাইলে তো গগর খামু। আচ্ছা আব্বা, ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিতেছি। এই শোনো শোনো, এই দেখো কি নিয়ে আইছে, একটা আস্ত পাঙ্গাস মাছ। আরে রাখো পাঙ্গাস মাছ। কিসের পাঙ্গাস মাছ? ভাবি রাখো। আমরা কি মারা গেছি? হ্যাঁ, আমি এখন চাকরি করি, ভাই বড় ব্যবসা করে,
আমার মেজে ভাই ভাবি খাবো হ্যাঁ পাঙাশ মাছ। এই যে দেখো কি নিয়ে আসছে, রুই মাছ। সাইমা দেখছো আমার ভাই আমারে কত ভালোবাসে, আমার লেগে একটা বড় রুই মাছ লই আইছে। আপা তো খালি খালি ভুল বুঝে। ভাই এটা কোনো বড় মাছ হলো? প্রয়োজনে এর থেকেও বড় মাছ নিয়ে আসবো। তুমি কম কষ্ট করো, সারাটা দিন তুমি খাটাখাটি করো, তোমার ভালো মন্দ খাওয়ার দরকার আছে না? আর আব্বা তো আমাকে দেখতেই পারে না। তুমি চিন্তা করে দেখো, তার এখন বয়স হয়েছে, এই বয়সে সে যদি ভালো মন্দ না খায়, অসুস্থ হয়ে যায়, তখন কি হইব? শহীদ ছোট কত সুন্দর করে কথা কইছে শুনছো? আজকে তোমাকে কথা শুনে মনে হইতাছে তোমরা 3 ভাই এক মায়ের পেটে সন্তান। ভাবি খালি কি কথাই কইবা? যাও এই মাছটা নিয়ে যাও, ভালো করে কাটো, কাটে রান্না করে শোনো মাথাটা কিন্তু বাইরে দিবা। যাও। যাক, তোরা দেখি সবাই একসাথেই আছিস, তোদের পেয়ে ভালোই হয়েছে। মেজো, তোর জন্য নতুন লুঙ্গি আনছি। শুধু কি তাই, তোর বউর জন্য নতুন শাড়ি। দেখ পছন্দ হয় নাকি? তোদের কিছু দিতে পেরে আমার যে কি আনন্দ লাগতেছে। আচ্ছা কি শুরু করছো তোমরা কত? ছোট আমার লেগে একটা রুই মাছ লই আইছে, তুমি লই আইছো লুঙ্গি, আর আমার বউর লাগে শাড়ি। কি হয়েছে তোমাদের কত? বুঝলো, আমি অনেক চিন্তা করে দেখছি, আমরা তোর অবহেলা করি, অপমান করি, এটা ঠিক না। আমরা একই মায়ের পেটের ভাই, আর তোর সাথে এই কাজটা আমাদের ঠিক না। কি করছো তো? আর তোরে তো শুধু মুরগির রান্নার মাংস খায়, কোনোদিন ভালো মন্দ দিয়ে কিছু খাইতেও দেখি নাই। আর আজকে তোরে আর তোর বউরে মনে কষ্ট দিয়ে অনেক কথা কইছি, কাজটা ঠিক হয় নাই। তাই আমরা ঠিক করছি, আমরা যা খাবো তুই আর তোর বউ তাই খাবি। ভাইজান আপনার কথা শুই না আমার মনটা একেবারে বইরা গেছে। আমাগো এসব লাগবো না, শুধু আপনাগো পাশে একটু আমাগো দুইজনের রাখেন। আচ্ছা ভাবি, আমার ভাইরে আমরা দেখবো না, কে দেখবো? তুমি ধরো মাছ ধরো। নাও নাও নাও, এই যে শাড়ি লুঙ্গি নাও। শহীদ বৌমা, এই মাছ আর কাপড় ঘরে নিবে না। কেন আব্বা কি হইছে? আচ্ছা আব্বা তুমি না করতেছো কেন? আমার ছোট ভাই কত শখ করে রুই মাছটা লই আইছে, আর বড় ভাই শখ করে আমার লাগে একটা লুঙ্গি আর সাইমার লাগে একটা শাড়ি নিয়ে আইছে। আচ্ছা সাইমা তুমি কম, কতদিন আমরা রুই মাছ খাই না, তোমার ভালো একটা শাড়ি দিতে পারি না? আব্বা তোমারও তো বয়স হয়েছে, ভালো মন্দ খাওয়া দরকার না, তুমি না করতেছো কেন? শহীদ এত বোকা হইলে তো দুনিয়াতে চলবি কেমনে রে? হ্যাঁ, আমার কি ইচ্ছা করে না? হ্যাঁ, এই যে বড় রুই মাছ দিয়ে ভাত খাইতে, আমি শ্বশুর হইয়া আমার কি ইচ্ছা করে না এই বৌমারে একটা কাপড় কিনা দিতে? আমার কামাই রোজগার নাই, তাই আমি দিতে পারি না। এই যে তোর 2টা ভাই, তুই তো চিনস না, আমি চিনি। এই যে শরীফ আর এই যে বাচ্চু মাছ আর কাপড় নিয়ে আইছে, এমনি নাই মতলব নিয়ে আইছে, বুঝছ? আমি ইহকালও বিশ্বাস করতাম না যে এমনি তোর কাছে আইছে, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আইছে। আব্বা, আপনি সব সময় আমাদের নিয়ে খালি নেগেটিভ কথাবার্তা বলেন। কে আমি আর ছোটকে আপনার সন্তান না? মেজোই কি একাই আপনার সন্তান? আরে আমি তো তোর বাপ, আমি তো তোকে জন্ম দিচ্ছি, আমার চাইতে আর বেশি কেউ চিনি না। আব্বা তুমি এখনো ওদের উপর রাগ করে আসো, তুমি তাদেরকে মাফ করে দাও না। চলো না আমরা সবাই মিলে আবার একসাথে সংসারটা করি, একসাথে থাকি। সংসার শহীদ রে, আর সংসার তো অনেক আগেই ভেঙে গেছে। যেদিন তোর মা ঋণের টাকা পরিশোধ করার জন্য এই 2 ভাই অস্বীকার করলো টাকা দিব না, সেই দিনই তো এই সংসারটা ভেঙে গেছে। আর এই যে বাড়ি, এই বাড়িটা যদি তোর মায় মরার সময় তোর নামে লেখা না দিয়ে যাইতো, তাইলে তুই এই বাড়িতে থাকতে পারলি না, কোনো দিনও থাকতে পারলি না। এই যে আবার সেই পুরনো রেকর্ড বাজানো শুরু হয়ে গেছে। আচ্ছা আব্বা, মানুষ কি ভুল করে না? আমি মনে হয় ভুল করছি, ভাই নয় ভুল করছি, আমরা নয় ভুল করছি, মানুষ কি ভুল করে না কও? হব, আমরাও তো ভুল করতে পারি, মাফ করে দাও। আব্বা মুরব্বী মানুষ, মাছ নিতে মানা করছে, এই মাছ নেওয়ার কোনো দরকার নাই, আমরা পাঙ্গাস মাছ দিয়েই খামো। আর শোনো, টাকা পয়সা জমাইয়া তুমি একটা রুই মাছ কিনে নিয়ে আসবা। সাইমা আব্বার মুখের দিকে তাকাইলে মনে হয় এই জিনিসগুলো না নেই, আবার এই 2 ভাইয়ের দিকে যখন তাকাই তখন আমার ছোটবেলার কথা ভাইসে ওঠে, আমরা যে কেমনে ছিলাম আমার চোখের সামনে ভাইসে ওঠে। এই 2 ভাই তো আমার কলিজার টুকরা, তাদের কথা আমি কেমনে ফেলি? আব্বা আমার মুখের দিকে চাই এগুলো ফেরত দিও না, তুমি যেমন আমার আপন, আমার বড় ভাই ছোট ভাই হেরাও তো আমার আপন, না করো না আব্বা। তবে খুব সাবধান,
এই দুই ভাই তোর তখন বিপদ ডেকে আনবো, তখন বুঝবি এই বাপ তোর কি কয়ে গেছে, বুঝছস? কথাটা মনে রাখ। আর একটা কথা, তুই এই মাছ রাখলেও এই তোর বাপ কিন্তু মাছ দিয়ে বাদ দিবে। আব্বা 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 শুনলেন? আচ্ছা ভাবি এই, না- এই, নাও ভাই, তুমি। ভাই 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 দে 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 আব্বার কথা কিছু মনে করিস না। শোন বড় ভাই দাও, আব্বার কথা কিছু মনে করো না। আব্বা যেহেতু আমার নিতে কইছে, আমি আমি নিশ্চিত আব্বা খাইবো। এই চলো চলো। ভাবি মাথাটা কিন্তু ভারী রান্না করে দিও। হ্যাঁ 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 এই, তাইলে তোমার- আচ্ছা। এই আব্বা তো গভীর জলের মাছ, তাহলে তো কোনোভাবে বসে নিয়ে আসা যায় না। আরে বাদ দে তো, শহীদ তো আমাদের পক্ষে আছে, তাতেই হবে। চল, টেনশন করিস না। না মুরব্বীরা মরে যাওয়াই উচিত। আরে আম্মা জান, কি ব্যাপার আজকে স্কুলে যাওয়া হয় না আপনার? স্কুল তো আমার সে কখন শেষ হয়ে গেছে। তোমার এখন কয়টা বাজে মনে আছে? আরে সারাদিন ধ্যান পালাই তো। মেজো চাচ্ছ দেখো চাচিরে কত সুন্দর লাগতেছে, সব সময় কেমন নোংরা হয়ে থাকে। আসলে তো খুব সুন্দর লাগতেছে তোমার। আরে ভাবি আপনি কই যাইতেছেন? আল্লাহ, শাস্তে শাস্তে রান্না করার কথা আমি ভুলেই গেছি। কখন যে রান্নার সময় আসছে আমি টেরই পাই নাই। আপনি যান, আপনি আমারে দেন, আমি রান্না করতে দিচ্ছি। বসো বসো। আমরা এই বাড়িতে তিনটা বউ, তুমি একলা কেন কাম করবা? তিনজন সমানভাবে কাম করলে তোমার কষ্টটা কমবো। আর আমি বড় বউ, আমি কাম না করলে খারাপ দেখে না? তুমি বসো। ভাবি আপনারা তো কখনো রান্না করেন নাই, রান্নাঘরে গেলে শৈল পুরা কয়লা হয়ে যাব। আপনি আমারে দেন, আমার কাজ আমি করি। ভাবি সাইমা তো ঠিকই কইছে, বড় ভাই শুনলে কিন্তু রাগ করবে। আব্বা যদি আমার আম্মারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি কমু আম্মা যেগুলো করছে সেগুলো নিজের ইচ্ছাই করছে। আর তুমি তো সব সময় কাম করো, মা একটু কাম করলে কি হয়? আর কমু গল্প শুনছি তোমার সাথে। খুকি ঠিক কথা কইছে। খুকি, তুমি তোমার শাশির লগে বসে গল্প করো। আর শোনো সাইমা, সবসময় এরকম কামের মায়া ঘুমতো থাকো না তো, এরকম সুন্দর কইরা থাকবা, দেখতে খুব ভাল লাগে। আম্মু যাও, তোমার মার ফাউন্ডেশনটাই না শাশিরে দাও, শাশি একটু সাজুক। ঠিক আছে আমি কাম করি যাই। ঠিক আছে চাচি, আমি আনতাছি। আর চাচি শুনো, তুমি কিন্তু এখন থেকে চাচির জন্য সুন্দর সুন্দর কাপড় কিনে আনবা, ঠিক আছে? মনে থাকবো তো? মনে থাকবে আম্মু। চাচুর লেগে এক গ্লাস পানি নিয়ে আইও। কইতে কইতে খুকি আমগো কত বড় হয়ে গেছে না? কত বুঝতে রইছে। আচ্ছা রাখলাম। আচ্ছা ওকে। ভাই কিছু বলবা? হরে ছোট, তোর সাথে কথা বলাটা খুব জরুরি। তো জরুরি কথা বলো। বাইরে আমার দোকানের অবস্থা ভালো না, দিনাই দিনে জর্জরিত। আমার এখন না কিছু টাকার খুব দরকার। টাকার দরকার তো আমি কি করব? আমি 1 টাকাও দিতে পারবো না। তুই এমনভাবে কথা বলতেছিস, মনে হচ্ছে আমি কোনোদিন তোর কোনো টাকা দিই নাই। আর আমি তো তোর বড় ভাই, তুই যখন যেটা চাইছিস থাক বা না থাক কোনোদিন না কই নাই। যেমনে পারি যেভাবে পারি তোর আমি টাকা দিছি। আমার বিপদের দিনে তোর কাছে বললাম, আর তুই এভাবে কথা বললি। তুমি বুঝো না, বড়রা ছোটদের টাকা দেবে আর সেই টাকা আবার ফেরত চাই, এটা কোন আইনে আছে? আর তোমাদের টাকা লাগবে, সেই জন্যই তো আমি তোমার সঙ্গে আছি না? এই যে মেজবাবু ভাইয়ের কাছ থেকে এই জমি আমাদের নিজেদের নামে লিখে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে না? হ্যাঁ, 9 তো কম করতেছি না। সেটা তো ভাই বুঝলাম, কিন্তু এখন যদি সময় মতো আমি জমিটা নিতে না পারি, টাকা যদি দিতে না পারি, তাহলে তো বড় ধরনের বিপদ হয়ে যাবে। আচ্ছা বড় ভাই, তুমি সত্যি করে বলো তো কি বলতে আইছো আমার কাছে? শোন, মেজরে দেখলাম ওর মন মানসিকতা এখন খুব ভালো। সুযোগ কিন্তু সবসময় আসে না, সুযোগ বুঝি কোপ মারতে হবে। দুই ভাই মিলে ইমোশনালি ব্ল্যাকমেল করলে দেখবি কালকেই আর দুই ভাইয়ের নামে জমিটা হয়ে গেছে। আর এই সুযোগে জমিটা নিলে আব্বাও কিছু জানবে না। আরে আমার তো লোনটা দরকার, আমি তো ব্যাংকে গেছি, ব্যাংক বলছে জমি দলিল নিয়ে আসেন। তা আমার নিজের নামে তো জমি দলিলই নাই, কেমনে হবে? আমি তো বলতেছি না তোর অংশ বা ওর অংশ নেব, আমার বাড়ির জমি যে অংশটুকু পাবো ওই অংশটুকু ব্যাংকে গেলে লোনটা হয়ে যাবে। কথা তুমি কিন্তু মন্দ কও না। তাহলে মেজো ভাইরে ডাক দি, টাকা তো আমারও দরকার আছে। তাহলে এক কাজ করি, মেজো ভাইরে এখনই ডাকি। চলো। মেজো, মেজো, মেজো কি ঘুমায় পড়ছিস? ভাই একটু বাইরে আসো, আমিও আছি।
এটা এদিকে আসো। তুমি কাঁদতেছো কেন? আসো এদিকে আসো, ভাবি টাবি আছে সব, আসো এদিকে আসো, কথা করছি। কি বুঝলাম না, তুমি কাঁদতেছো বড় ভাই? এই ছোটো, এই কাঁদতেছোস কেন? বড় ভাই কাঁদতেছো কেন? বুঝতেছি না তো, আব্বার কিছু হয়েছে? আরে না, আব্বার কিচ্ছু হয় নাই। আব্বার রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে। সমস্যা তো আমার, বিপদে পড়ছে আমি। দোকানের দেনায় দেনায় জর্জরিত। ওহ, কালকের মধ্যে যদি 50,000 টাকা দিতে না পারি, পুলিশ আসে আমার ধরে নিয়ে যাবে, ওই জেলখানার মধ্যে থাকতে হবে। কি কো ভাই, 50,000 টাকা কালকের মধ্যে? বড় ভাই, আমার ঘরে তো মাত্র 40টা টাকা আছে, আমার কাছে যদি থাকতো আমি এক্ষুনি আইনা তোমার দিয়ে দিতাম। ভাই আমি তো জানি তোমার মনটা কত বড়। তুমি যদি একটা কাজ করো তাহলে বড় ভাই তার বিপদ থেকে উদ্ধার পায়। কি কাজ করলে? আরে কোন রে ভাই, ভাই তো ভাইয়ের বিপদের মধ্যে দাঁড়াইবো। ভাই কি কয় না কেন? বাইরে আমি তোর কইতে চাই নাই, আমি তো লোন নিয়ে জন্য ব্যাংকেও গেছিলাম, কিন্তু ব্যাংক কি বললো, জান বাড়ির জমির দলিল নিয়ে আসে। কেমন এই বাড়ি তো তোর নামে দলিল করা, অহন যদি তুই যদি আমাদের নামে জমিটা লিখে দিতি তাহলে আমার অংশ যেটুকু হয় সেইটুক দিয়ে আমি লোনটা নিতে পারতাম। আর তুই ক আমাকে দুই ভাই, এই বড় আর ছোট, এই দুইজনে কি এই বাড়িতে কোনো হক নাই? থাকবো না কেন, আছে। আমার কথা আর কি বলবো মেজো ভাই, মাত্র 60-70 হাজার টাকার জন্য আমার প্রমোশনটা আটকায় গেছে। আজকে যদি জমিটা আমার নামেও থাকতো তাহলে আমি তো লোন তুলে আমি প্রমোশনটা হয়ে যেত আমার। আমি যদি ভালো থাকি, বড় ভাই যদি ভালো থাকে, তাহলে তুমি তো ভালো থাকবে, তাই না? তুমি যে ভ্যান চালাও এটা দেখতে যে কি পরিমাণে খারাপ লাগে, কষ্ট লাগে, তোমার কি করে বোঝাবো? আচ্ছা, তোদের যে এত বড় বিপদ আমার আগে জানাবি না? আসলে হয়েছে কি ভাই, আমি তো সারাদিন ভ্যান চালাই, শরীরে একদম ক্লান্ত থাকে, আইয়া দুইটা খাইয়া না একদম ঘুমাইয়া পড়ি। আসলে আমারই ভুল হয়েছে, আমি নিজে থেকে তোমাদের কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। কি কও মেজো ভাই, তুমি ভুল করবা কেন? এখন আমরা কি করবো সেটা কও, তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাও। বাইরে তুই শুধু আমাকে দুই ভাইয়ের বিপদ থেকে উদ্ধার কর, আমরা লোন তুলে লোন শোধ করে দিমু। শুধু কি তাই, দরকার হলে আরেকটা লোন নিমু, লোন নিয়ে তোরে আমি অটো কিনে দিমু, তুই যে ভ্যান চালাস। এটা আমার কষ্ট লাগে রে, তোর ছোটবেলায় ওটা মানুষ করছি, আর সেই তুই ভাই ভ্যান চালাবি। বড় ভাই তুমি কান্নাকাটি করো না, তুমি কান্না করলে আমার চোখ তো পানি পড়ে। ভাই তুমি খালি একবার কখন রেস্টি করে দিতে? সকাল 9টায়। হ্যাঁ না না না, 9টায় না, ও তো দেরি হয়ে যাবে। মানে 9টায় রেজিস্ট্রি অফিসে লিখে দিতে হবে, কিন্তু তার আগে যে কাগজপত্র ঠিকঠাক করতে হবে না, গোছ গাছ করতে হবে না, ওই তার জন্য ফজরের ওয়াক্তে আসলে উঠে বেরোয় যাইতে হবে। খবরদার, মানে ওটা কারোর সাথে দেখা করার দরকার নেই, গোবার তো ওটাই আটা দিতে হবে। সকাল সকাল গেলে ওই মানে কাগজপত্র ঠিক করে ব্যাংকে তাড়াতাড়ি যাওয়া যাবে। আচ্ছা 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 ঠিক আছে বড় ভাই, এখন তাহলে ঘুমাই পড়ো, একদম ফজরের সময় আমার ডাইকা তুলবা, আমরা 3 ভাই মিলে একদম রেজিস্ট্রি অফিসে যাবো। আচ্ছা এটা কি হয়, এক ভাইয়ের নামে জমি জমা বাড়িঘর সবকিছু থাকবো আর 2 ভাইয়ের নামে থাকবো না? বলছি কি ভাই, আম্মা তার দায়িত্ব পালন করছে, আমি আছি না, এই মেজো ভাই তো আছে তোমার, হ্যাঁ আমারও তো একটা দায়িত্ব আছে না রে? হ্যাঁ আমি ঠিকই আমার দায়িত্ব পালন করবো। শোন তোরও প্রমোশন আটকাইবো না, আর বড় ভাই তোমার বিপদ থাকবে না, ঠিক আছে? ভাইরে মনে হচ্ছে এত বড় একটা পাহাড় আমার বুকের পাশ তুলে নেমে গেছে রে ভাই। অনুমান হইতেছে দিনার থেকে বেঁচে যাব, পুলিশের কাছে ধরা খাবো না। আচ্ছা তুমি ঘুমাই পড়ো, সকালে উঠতে। আচ্ছা ঠিক আছে, তোরা যা, বড় ভাই যাও। হ্যাঁ যাও, তুই ঘুমাইস পর, হ্যাঁ ঘুমের তো উঠে কিন্তু আমরা বেরোয় যাবো। ছোট চল। আচ্ছা এটা কোনো কথা? আমার 2 ভাই বিপদে থাকবো আর আমি বাড়ি ঘর জমি জমা নিয়ে ঘুমাই থাকবো? এটা হইতে পারে না। আমি কালকে গিয়ে ওদের নামে রেজিস্ট্রি করে দিলাম, আমার ভাইয়ের বিপদ মানে তো আমারই বিপদ। কিরে সহি, এই সকাল সকাল প্যান্ট শার্ট পরে করতে এলি? আব্বা তাড়াহুড়ার কারণে তোমার তো একটা কথা বলাই হয় নাই, আমি তো একটু রেজিস্ট্রি অফিসে গেছিলাম। রেস্টোরি অফিসে গেছিলি কেন? সেইখানে তো তোর কোনো কাম নাই। হয়েছে কি আব্বা, তোমার না জানে না একটা কাজ করে ফেলাইছি। তোমার 2 পোলা তো খুব বিপদে আছে, টাকার খুব দরকার, হের লাগে এই বাড়িটার 3 ভাগের 2 ভাগ 2 ভাইয়ের নামে লিখে দিছি। বড় ভাইয়ের ব্যবসা নাকি খুব খারাপ যাইতেছে, আর ছোটটা ও তো বলতেছে টাকা লাগে নাকি এর প্রমোশন হইতেছে না, প্রতিদিন আমার কাছে আয় খালি কান্নাকাটি করে। আব্বা এখন থেকে এই বাড়িটা 3 ভাইয়ের নামে,
ওদের আর কোনো ঝামেলা হইব না, ব্যাংক থেকে লোন উঠাইতে পারবো। আব্বা আমি কি ভুল করছি? না, তুই কোনো ভুল করস নাই, খুব একটা পুণ্যর কাম কইরাইছস। আরে একবার রেস্টুরি অফিসে যাওয়ার আগে আমার সাথে তো তোর বুঝ পরামর্শ করা দরকার ছিল। কি করা দরকার ছিল না? হ্যাঁ, আরে তোর বড় ভাইয়ের ব্যবসা ভালো যাইতেছে না, আর ছোটরা তো এত টাকার দরকার নাই। এইগুলা হইছে সমস্তটা তোর কাছ থেকে বিটা বাড়ি নেওয়ার একটা ফন্দি। আরে তুই তো তোর ভাইকে চিনস না। হ্যাঁ, তুই সরল মনের ভাই হইলে কি হইব? ওরা তো তোর মতন এত সরল না, অগো ভিতর আছে খালি হিংসা। আব্বা তোমার কথা আমি বুঝতে পারছি। দেখো না আমার ভাইরা এখন আমার সাথে কত ভালো ব্যবহার করে। আচ্ছা সবাই কি সবসময় খারাপ থাকে? তাছাড়া ওরা তো আমার ভাই, ওদেরও তো এই বাড়ির অধিকার আছে, আছে না? হ্যাঁ, অধিকার আছে, কিন্তু এর আগে যে জমি বিক্রি করে যে টাকা নিছিল সেইখান থেকে তো তোর টাকা দেয় নাই। কি দিছিল? দেয় নাই। তোর অসুখ হয়েছিল, আমি আর তোর মায় চিকিৎসার টাকার লাইগা তোর গো দুই ভাইয়ের কাছে আমরা বারবার কইছি যে ওর চিকিৎসার লাইগা কিছু টাকা দে, সেই টাকাটা পর্যন্ত দেয় নাই। তারপর তোর মায় শোকে মইরা গেছে। তুই কি ভুলে গেছ? আব্বা মায়ের মুখকে এত সহজে ভোলা যায়? মার মুখটা আমার সব সময় খালি মনে পড়ে। মাঝে কি জিনিস থাকতে বুঝি না, এখন বুঝি। আব্বা জমি যেহেতু দিয়েই দিছি, তুমি তুমি রাগ করো না। জমি দিয়া দিছে তখন আমি রাগ করলই কি আর না করলই কি, আর কাম তো সাইরাইছ। তবে আমি তোর একটা কথা কয়ে দেই, এর পরিণাম তোর ভোগ করতে হইব। আরে আমি তো পোলাবান জন্ম দিছি, কোন পোলা কি রকমের এটা তো আমি চিনি, আমার সাথে তুই বেশি চিনস না। আমার বিশ্বাস আব্বার রাগ বেশি দিন থাকবে না। আমরা তিন ভাই মিলা যখন একত্রে সংসারটা চালামো, একসাথে ভালো থাকুন, তখন আব্বার কষ্ট পাইব না। রুনা, তুমি আমার কাপড়টা সরাইলা কেন বোন? আপনি দেখতেছেন না আমি কাপড় শুকাইতে দিতে আসছি? তুমি কাপড় নাড়বা ভালো কথা, তা আমি কাপড় শুকাইতে দিব না? আর আমি তো তোমার আগে দিছি। দেখেন ভাবি, আগে আর পরে বলে কোনো কথা নাই। আমি কাপড় শুকাইতে দিব, তারপরে যদি জায়গা থাকে তাইলে আপনি শুকাবেন। তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কে? আমি না তোমার বড়? আর আমি দেখি প্রায় সময় তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো। এমন করো কে? ঘটনা কি বোন? কিছু হইছে? দেখেন, আমি ভালো করেই জানি কার সাথে কিভাবে কথা বলতে হয়, অফিসারের বউর সাথে কিভাবে কথা বলতে হয়, আর ভ্যান চালকের বউর সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি আমারে ভ্যান চালকের বউ বইলা খোটা দিলা? তুমি কি ভুইলা গেছো এই ভ্যান চালক ভাই ছোটরে কত কষ্ট করে মানুষ করছে? এই ভ্যান চালক ভাই তোমারে পছন্দ করে তার ছোট ভাইয়ের বউ করে নিয়ে আইছে, আর সে এখন এত খারাপ হয়ে গেছে তোমার কাছে? ভাবি, আপনি এত কথা কেন বলতেছেন? কাপড় নিয়ে যান তো। তাইলে আমি কাপড় শুকামো কই? আপনার কাপড় কই শুকাবেন সেটা কি আমার বলতে হবে? আপনার কাপড়ের দাম তো 300 টাকার বেশি হবে না। আপনি ঘাসের উপর দিয়ে শুকাইতে পারেন, লাকড়ির উপর দিয়ে শুকাইতে পারেন। আমার কাপড়ের যে দাম, যদি ছিঁড়া যায় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে আপনি বুঝতে পারছেন? হ, ঠিকই কইছো বোন, অনেক ক্ষতি হয়ে যাইব। আমার কাপড়ের দাম তো বেশি না। আইজ আমাকে টাকা পয়সা নাই দেখা তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো, বড়রে সম্মান করে কথা কইতেছো না। তাতে আমার কোনো কষ্ট নাই বোন, তুমি তোমার কাপড় শুকাও, আমি যাইয়া কোন এক জায়গায় দিয়ে দিব মনে, সমস্যা নাই। আল্লাহ, আমি তো রান্না বান্নাই করি নাই, বেলা চলে গেছে। ভাবি, আপনার কতক্ষণ লাগবো? আমি একটু রান্না বসাইতাম। কতক্ষণ লাগবো সেটা তো কইতে পারি না, তবে সময় লাগবো। 3-4 পদের তরকারি ছাড়া তো খুকির বাপে খাওন মুখেই দিতে পারে না। ও ভাবি, একটা চুলা খালি করে দেওয়া যায় না? আমি একটু শাক রান্তাম আর একটু ভাত বসাইতাম। আপনি তো জানেন আপনার ভাইয়ের ব্যানটাও নষ্ট হয়ে গেছে, ক্ষেত খামারে কাজ করে, আর ক্ষেত খামারে কাজ করলে তো অনেক ক্ষুধা লাগে।
সে আয়সা খাওয়ার জন্য পাগল হয়ে যায় জানেন। তুমি কি কইতে চাও সাইমা? তোমার লেগে কি এখন রান্নাঘর সাইডে চলে যামু? তুমি এমন ভাব কইরা কথা কইতাছো যাতে অফিসার সাহেব আইতাছে বাড়িতে, হ্যার লেগে তাড়াতাড়ি রান্না বান্না করে নেওয়া যায় লাগবো। ভাবি আমি তো এমন কইরা কিছু কই নাই। আমি কি কইছি যে আমার জামাই অফিসার? হে তো একটা কামলা মানুষ, আর কামলা মানুষের তো ক্ষুধা একটু বেশি লাগে আপনি জানেন না। কামলা কি ডাইল ভাত দিয়ে করে খাইতে পারে না? তোমারে তো কোনো কথাই শোয়ানো যায় না, কথা কইতে নিলেই চোখ দিয়ে পানি চলে আসে। হ্যাঁ, এত ফ্যাশন কান্দা কই থেকে শিখছো? পানি কি রেডি থাকে তোমার? জামাইর লেগে যখন এতই দরদ, শহীদরে কও আর একটা রান্নাঘর দিয়া নিতে। এই রান্নাঘরটা তো আমার জামাইয়ের ভাগে পড়ছে। আপনাকে না দেখলে বুঝাই যায় না যে মানুষ এত পরিবর্তন হইতে পারে। একদিন তো এগুলো সব আমার জামাইরই ছিল। 2 ভাইয়ের নামে লেখা দিছে, নিজের ভাগে যা ছিল সেটাও তার বাপের বন্ধক রেখে চিকিৎসা করাইছে। আর আজকে আপনি আমার সাথে এরকম করে কথা কইতেছেন ভাবি। যাও তো এনতে যাও, কামের সময় এত পেশাল ভাল লাগে না। এখন বুঝতে পারছি ভাবি, আগে যা বলছেন আর করছেন সব আপনাকে নাটক ছিল। চুপ করো তো, চুপ করো। তোমার এইসব আজাইরা কথা আমার এখন শুনতে ভাল লাগতেছে না। আমার দুনিয়ার কাম পড়ে রইছে। যাও এখান থেকে যাও। আর নাটক ছিল না সিনেমা ছিল, এই পেশাল এখন বাইরে কোনো লাভ নাই। ওইসব পুরাতন কথা। রোনা, আমি গেলাম। ভাই রে ভাই, কি? কিছু টাকা। তুমি আবার আমার সামনে হাত পেতে দাঁড়িয়েছো। আচ্ছা মেজো ভাই, তোমার কি লাজ লজ্জা শরম কিচ্ছু নাই? এটা কি কস? পেটে ভাত না থাকলে শরম দিয়ে কি করুম? আর আমি কি মানুষের কাছে টাকা চাইতেছি যে শরম করব? আমি তো আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাইতেছি। টাকা চেয়ে কোনো লাভ নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। এটা কি কস? টাকা না দিলে কেমনে কি করুম? ব্যান্ডটা কয়দিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, ঠিকও করতে পারি না টাকার লাগিয়া। আব্বা অসুস্থ, তুই আর বড় ভাই মিলে তো আব্বারে চিকিৎসাও করাস না। এখন যদি কিছু টাকা না দেস, ভ্যানটা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে খামু কি? আব্বার ওষুধ কিনা দেবো কেমনে কত? তুমি কি খাবা সেটাও আমার বলে দিতে হবে। আব্বার বয়স হয়েছে, এই বয়সে একটা মানুষ অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। তুমি কোনদিন দেখছো যে এই বয়সের কোনো মানুষকে লাখ লাখ টাকা খরচ করে সুস্থ হয়েছে? হয়নি। আর তোমার এতই যদি টাকা দরকার থাকে, তুমি কি সবসময় আমারে দেখো? আর নেই, বড় ভাই নেই, তার কাছে যেতে পারো না? দেখ ভাই, ভাই তুই রাগ করিস না। আমি তো বড় ভাইয়ের কাছেও গেছিলাম, এর কাছে টাকাও চাইছি। হ্যাঁ কইলো এর কাছে নাকি টাকা নাই। এখন আমি কি করুম ক? ঠিকই তো বলছি, টাকা না থাকলে একটা মানুষ কিভাবে দেবে? আর যিনি এই বাড়ির ভিতরে বসে বড় বড় কথা বলে, তিনি কই? আমি অসুস্থ, তবে মইরা যাই নাই। শরীর তোর টাকা দেওয়া লাগবো না। তোর মতন কুলাঙ্গারের টাকা নিয়া আমি চিকিৎসা করুম না। তবে ওর কাছ থেকে বিটা বাড়িটা যখন লেখা নিয়ে যাস, তোরা 2 ভাই কইছিলি লোন তুইলা সেইখান থেকে ওরে টাকা দিবি। সেইখান থেকে ওরে টাকা দে, সেই টাকা দিয়া ওর এই ব্যান্ডটা ঠিক কইরা এরপরে এই সংসারটা চালাইবো। বড় ভাই দাঁড়াও। এই সাত সকালে টাকাটা কি করিস কেন? দেখিস না একটা কাজের উদ্দেশ্যে বের হইছি। ডাকতেছি কি সাথে? আব্বা কি কইতেছে শোনো। সে আবার কি বলবে? আব্বা কইতেছে এখন মেজো ভাইরে টাকা দিতে। শহীদরে টাকা দিতে হবে? সে কি কোনো টাকা পায় যে তাহলে টাকা দেবো? আচ্ছা আব্বা, আপনিও না আছেন, বয়স বাড়ছে, একটু নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, তা না? এই সাত সকালে ভাইয়ের মধ্যে জ্ঞান যায় বাধাই দিচ্ছেন। দেখছস দেখছস তুই আহনে তুই চিনত নাই। হারা গ্রান্ডে আমি হারে হারে চিনি। তোর কাছ থেকে এই বিটা বাড়িটা নিছে শুধু খালি তোর সাথে অভিনয় কইরা। এখন ওরা ঠিকই লোন তুলছে, লোন পরিশোধ করে বাড়িটা অগনামে নিচ্ছে। তোরে সেই টাকার থেকে তোরা 1 টাকাও দেয় নাই। আরে খারাপ কোনো সময় ভালোই না। আবার থামেন, অনেক কথা কইছেন আপনি। আপনি যে এত বড় বড় কথা বলতেছেন এই বাড়ি থেকে, এটা আপনার মানায় না। এই বাড়িতে আপনার কিছু আছে? জমি জমা কিচ্ছু আছে? নাই। আপনি যে এখন টিকে আছেন এই বাড়িতে, আমাদের 3 ভাইয়ের দয়ায়। কি করতেছিস তুই? ভাবতেছস তুই কারে কি কইতেছস? একদম চুপ থাক। আব্বার কাছে মাপসা মাপসা বলতাছি, না হলে তোর গায়ে কিন্তু হাত তুলুম। হয়েছে, আমি তো মিথ্যা কিছু বলি নাই। আমি মাপ চাইতে যাবো কেন? শোন, আজকে তোর রক্ষা নাই। তুই কি করতেছস? তুই আব্বার অপমান করতেছস। দেখ সব সহ্য করবো আমি, কিন্তু আব্বার অপমান আমি সহ্য করবো না। মাপসা মাপসা কইতেছি।
শুনো, তোর আর রক্ষা নাই কিন্তু। রক্ষণা কি করবে তুমি? কি করবো আমি? তুই বাবারে অপমান করতেছস, তুই ভাবছস কি আমি সহ্য করবো? সব সহ্য করবো না। তোরে তোরে আমি সব তুই আব্বারে অপমান করে কথা বলতেছস। আমি বাইসা থাকতে আমি এগুলো সহ্য করবো না। আমি বাঁচাও। আমি থাকতে তুই শর্মিকে হাত দিতে চাস? তোর সাহস তো কম না? এখানে তোর বড় ভাই বেঁচে আছে না? বড় ভাই, তুমি শুনুর অন্যায়টা মাইনা নিলা। আরে যে বাপ এত কষ্ট করতে আসছো, পরিশ্রম করছে আমাদের লাগা, শেষ বয়সে এই প্রতিদান দিলা তোমরা। আরে ভাই, টাকা পয়সা দিয়ে যদি বাপ মা পাওয়া যায়, এক কাজ করো না, আমার এবারের যে অংশটা আছে না নিয়ে যাও, আমার পরে আমার ফিরাই দাও, ফিরাই দাও। এই জামাই তুমি চলো তো, শিগগিরই করে চলো, এখানে থাকলে বড় কথা নাই, অনেক হয়ে যাবে। আসো আসো আসো। অনেস্টর আর কি বাকি আছে? এই বাড়ির সমস্ত অনেস্টের মূল হইছে ডাক্তার। আব্বা চুপ থাকেন। ও বাবা, শহীদ আব্বা জানি কেমন করতেছে। আব্বা আব্বা, তোমার খারাপ লাগতেছে? আরে বাপ, আমার মুখটা ব্যথা করে। বারবার তোর মার মুখটা আমার চোখের সামনে বাইসা উঠতেছে। আব্বা আপনি কি সব আমল তামল কথাবার্তা কইতেছেন, একটু চুপ থাকেন। আব্বা আব্বা আব্বা, তোমার কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। মা নাই, তুমি না থাকলে কারে নিয়ে থাকবো? আমি তো এতিম হয়ে যাবো। আব্বা আব্বা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, এই বাড়ি ভিটা যা কিছু আছে সব আমি বন্ধক দিব, তারপরে আমি তোমার চিকিৎসা করাবো। আব্বা, তোমার এই দুনিয়া ছাড়া হইতে দেবো না আমি। আব্বা, এই ভিটা বাড়িটা বন্ধক রাখলে তুই থাকবি কই? আব্বা আব্বা, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি না থাকলে এই ভিটা বাড়ি কোনো কিছুর দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই। ও বাবা রে, তোরে আমি কোনো কিছু দিয়া যাইতে পারি, তুই আমার মাফ করে দে। না আব্বা, না। শহীদ আব্বা। আব্বা জানি কেমন করতেছে। আব্বার তাড়াতাড়ি আমি তো হাসপাতালে নিয়ে চলো। আব্বা আব্বার হাসপাতালে নিছি। আব্বা 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 আব্বা। সেটা তো আমার দেখার বিষয় না, তোমার আমি মেলা সময় দিছি। এখন ওই সুদের টাকার হিসাব করলে তোমার ওই জমি বিক্রির পুরো টাকার সমান হয়ে যাবে। সেটা তোমার মাথায় আছে তো? জি কাকা, মাথায় আছে, কিন্তু কি করবো কোন, নিজের সংসারই তো চালাইতে পারি না, জমি চুরামু কেমনে? তোমার দুই ভাই থেকে টাকা ধরলো, পরে শোধ করে দিবা। কাকা, দুই ভাইয়ের কথা আর কি কমু, তাগর শোকের লাগাই তো ভিটা বাড়ির একটা অংশ তাদের নামে লিখে দিলাম। আব্বার চিকিৎসা করার সময় তো তারা একটা টাকাও দিল না, হের লাগাই তো আমি ভিটা বাড়ি আপনার কাছে বন্ধক রাখছি। যারা আব্বার চিকিৎসার জন্য একটা টাকাও দিল না, এখন তারা টাকা দিব না কাকা। এরা তো এখন আমার ভাই বললেই স্বীকার করতে চায় না। তোমার জন্য কষ্ট হয়, তুমি ভাইদের জন্য কি না করছো, তোমার ভাগ্যটাই মন্দ। এখন তুমি যদি আমার টাকা ফেরত না দাও, তোমার এই জমি কিন্তু আমার নামে লেখা দিতে হইব। কাকা কাকা, আপনি চিন্তা করেন না, যদি আমি টাকা পয়সা দিতে না পারি, আমার ভিটা বাড়ি আপনার নামে লেখা দেবো। এই শহীদ আপনার লোকে বেমানি করবো না। যেদিন আমি ভিটা বাড়ি আপনার নামে লেখা দিব, সেদিন এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। কোথায় যাইবা তুমি? কাকা, আল্লাহর এত বড় দুনিয়ায় কোনো জায়গায় কি একটু জায়গা হইব না আমার? দেখো কি করবার করো, আমার টাকাটা আমি ঠিক সময় পাইলেই হয়েছে। হায় রে ভাই, তোরা এই মেজর দিকে তাকাইলে কি এমন ক্ষতি হয়? তোরা এত নিষ্ঠুর কেন? আমি কি তোদের ভাই না? আমার লগে তোরা এমন করস কেন? বড় ভাই, এই কি হইছে কি? ভাবি বড় ভাই ঘরে নাই? বড় ভাই ঘরে আছে, এটা যাই নেই তো আইছো। লোকটা বাইরে থেকে আইছে, দুইটা ভাত খাইবো, সেই কোনো উপায় নাই এই বাড়িতে। বড় ভাইরে ডাকো না, কথা আছে আমার। ওহ রে, বাড়িতে যে একটু শান্তি মতো থাকবো সেই সুযোগও নাই। এত ফেসার ফেসার করছিস কিসের জন্য? কি করবি ক? বড় ভাই, তুমি তো সবই জানো, আব্বারে চিকিৎসা করাইতে যাইয়া আমার বাড়ি আর জমি বন্ধক রাখছি। আব্বারে তো আর বাঁচাইতে পারলাম না, এখন তো টাকা লেগে চাপ দিতেছে। অনেক দিন তো হইল, টাকা যদি ফেরত দিতে না পারি, আমার বাড়ি আর জমি দখল নিব। এখন এত কথা বলতেছিস, আব্বার জন্য জমি বন্ধ রেখে টাকা নিতে হবে কিসের জন্য? সেটাই তো বুঝলাম না।
তার চিকিৎসার জন্য জমি বন্ধক রাখবি? একবার কি আমার জিজ্ঞেস করছিস? আরে জমি যদি বন্ধকই রাখতে হয় না আমি রাখতাম, আমার তো প্রয়োজনে মনে করিস নাই। হ্যাঁ, পরের লোকের কাছে জমি বন্ধক রাখতে গেছিস। আরে আমি তো তোর বড় ভাই, নাই 2 টাকা কমই দিতাম, কিন্তু জমি তো নিজের লোকের কাছেই থাকতো। ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? আপনি তো তখন কইছিলেন আপনার কাছে কোনো টাকা নাই। বাপের এই অবস্থায় আপনারা তখন কেউ আগায় আসেন নাই। আর ও তো বাপ হিসাবে তারে ফালাই দিতে পারে না, আর সে তো নিজের জন্য জমি বন্ধক রাখে নাই। কথা শুনে মনে হচ্ছে মার থেকে মাসির দরদ বেশি। এই মেয়ে, তোমার থেকে আমার বাবার প্রতি দরদ কম নাকি? বড় ভাই, তোমার আর ছোটর দরজ যে কি সেটা তো আমি দেখছি। দেখো, আমি এই জায়গায় নালিশ নিয়ে আসিনি, বিচার চাইতে আসিনি। বড় ভাই, আমি বিপদে পড়ছি, আমরা দুইজন বিপদে পড়ে গেছি। আমার বিপদ থেকে উদ্ধার করো, না হলে আমার বউ আর আমি এই বাড়ি ছাড়া হই দিব। আব্বা, তুমি চাচিকে টাকা দিয়ে দাও না। তুমি যদি টাকাটা না দাও তাহলে তো চাচি এই বাড়ি থেকে চলে যাবে। চাচি আমারে কত ভালোবাসে, আমাকে খুব আদর করে, গোসল করায় দেয়, খাওয়ায় দেয়। আমি 100 দিন না কইছি বড় মানুষের মুখের উপরে কথা কবি না, একটা মাইর দিমু। তোর আব্বার কাছে কি টাকার গাছ আছে নাকি? হ্যাঁ, সে তো শাশুড়ে দিয়ে দিব। চুপ। বড় ভাই, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, টাকা পয়সা কোনো কিছু চাই না বড় ভাই। খালি তোমাদের সাথে একসাথে থাকতে চাই। বড় ভাই, আমরা কিন্তু এতিম হয়ে গেছি, আব্বা নাই, মা নাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। বড় ভাই, আমার তুমি বাড়ি ছাড়া করো না, এই একটু সাহায্য করো বড় ভাই। আমার কথা শুনো তুমি। আচ্ছা, আমার একটু সাহায্য করো বড় ভাই। আরে হাত স্যার। দেখ ভাই, তোরে টাকা দিতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। আর তাতে যদি তোর বাড়ি ঘর ছাড়তে ছাড়বি, আমার কি করার আছে? আব্বা, তুমি টাকা দিয়ে দাও না আব্বা, দিয়ে দাও। চুপ, ফাজিল মেয়ে কথা বেশি কথা বলে। চুপ, চল ঘরে চল, ঘরে চল, আজকে তোর খবর আছে। কাউরে না জানায়া বাড়ি ভিটা সবকিছু লেখা দিলাম। আব্বা কইছিল তোমার মনে নাই, এর প্রতিদান তুমি একদিন পাইবা। পাইছো তো এর প্রতিদান। আচ্ছা, ভাই হইয়া ভাইয়ের সাথে এরকম বেইমানি করব, এটাকে আমি বুঝতে পারছি কম। আমি তো বুঝি নাই যে নিজের মায়ের পেটের বাইরে এরকম বেইমানি করব। আচ্ছা শোনো, বড় ভাই দেখ না তো কি হইছে, ছোট ভাই আছে না, আমার ছোটটা আছে তো, ও আমার সাথে বেইমানি করবো না, ও চাকরি করে তো, ওর কাছে চলো, ওরে বললে ও দিব না, করবো না। আয়ো শরীফ, অফিস থেকে আইসস রে ভাই? না, সে এখনো আসে নাই। কি জন্য আসছেন বলেন? না থাকছিল, শরীফ অফিস থেকে আসুক, আমি আবার আসবো। চলো ভাই, আমি তো তোর কাছে আইছিলাম রে ভাই। কি বলবো বলো, তুমি তো ওর কথা শুরু করলে থামতে চাও না। অফিস থেকে আসছি, খুবই টায়ার্ড, খুব ছোট্ট করে মূল ঘটনা বলো। ভাইরে, তুই তো সবই জানোস, আব্বারে চিকিৎসা করাইতে যাইয়া আমার বাড়ির অংশটা বন্ধক রাখছিলাম, আব্বারে তো আর বাঁচাইতে পারলাম না। এখন তো টাকার লেগে চাপ দিতেছে, অনেক দিন তো হইলো, না দিতে পারলে আমার বাড়িটা তো দখল করে নিব। তুমি যে এই গীত গাইবা সেটা আমি জানি। আব্বার চিকিৎসার জন্য যে আমি টাকা দিই নাই, কেন দিনে বলতে পারো? পারো না। ভ্যান চালাও, মাথায় তো কিচ্ছু নাই। আব্বার বয়স হয়েছে, কোটি কোটি টাকা খরচ করলেও এই বয়সে একটা মানুষ সুস্থ হয় না, আর এই জন্যই আমরা কেউ টাকা দিই না। তোমার তো প্রচুর আবেগের ঠেলায় জমি বন্দুক রেখে বাপের চিকিৎসা করাইতে গেলাম, হ্যাঁ বাপু গেছে, হ্যাঁ বাড়ি ছাড়া হইতেছে। বাইরে বাপরে নিয়ে এরকম কথা কইতে হয় না, বাঁচা মরা আল্লাহর হাতে। তাই বলে সন্তান হইয়া বাপের চিকিৎসা করাবো না, তাই কি হয় রে ভাই? সারা জীবন তো আমরা বাইসে থাকবো না, আল্লাহর কাছে জবাব দিতে হইব না? কিছু হইলেই তোমার লেকচার দেওয়া শুরু হয়ে যায় না? বাপের জন্য করছে, এখন রাস্তায় থাকো। তোমাদের দুইটার যদি মালিক মিয়া এই বাড়ি থেকে বের করে দেয় ঘাট ধরে, তবু আমি 1 টাকাও দিতে পারবো না। যাও। ভাইরে, এটা তুমি কি কইলা? বড় ভাই কইছে কোনো টাকা দিব না, তুমিও কোনো টাকা দিবা না, তাহলে আমি তোমার ভাই আমরা কই যাবো, আমরা কই থাকবো? আপনারা কই যাবেন? এটা কি আমার জামাই বলে দিবে? আপনারা যেখানে খুশি সেইখানে যান। আপনারা যদি এই বাড়িতে না থাকেন, এই বাড়ির পরিবেশ আরো ভালো হবে। আমার জামার ভাই ভ্যান চালক, এটা তো আমরা মানুষের কাছে বলতে পারি না। শরীফ, তোর বউটা কি কইলো রে? কি কইলো? বউ সঠিক কথাই কইছে, আরো আগে এই কথাটা বলা উচিত ছিল। কি কইলে তুই?
এই কি করলি তুই? কি করলি তুই? আমি তোর ভাই না? আমার লাগে কি তোর ভাই লাগে না রে? আমাদের বাপ মা এক না? আমার কারণে আজকে তোরা এই ভিটা বাড়ির মালিক হইছস। আমি দিছি, আমি আমার অংশটা তোদের লিখে দিছি। আমার মা আমার লিখে দিছিল না? আমি তো এটা মনে করি নাই কোনোদিন তোরা আমার আলাদা। আমি যদি চাইতাম রাখতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার ভাইরা কষ্ট পায় বসে, এই জন্য আমি লিখে দিছি। আর সেই ভাই হয়ে তোরা আমার বাড়ি থেকে বের করে দিতে চাস? বের করে দে, আমি তোদের কেউ না। আমাদের বাপ মা একটা আলাদা। না বাবা, তোদের টাকা পয়সা আমি নিলাম না, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। খালি একটাই অনুরোধ, এই যে ভ্যানচালক মেজো ভাই, তোদের যে একজন মেজো ভাই আছে, এটা পরিচয় তোরা দিস না ভাই, দিস না। ওইটা তুমি না বললো আমি ভুলে গেছি। হ্যাঁ চলো, যাও যাও। ভাই শোনো, আল্লাহ তাদের বিচার করবো। এই দুনিয়াতে কারোর ভাই যেন এরকম না হয়। চলো চলো। আয়ো আয়ো না। কি ফোন দিল? এই তোমার কাকা, ওই যে সালাম কাকা ফোন দিছে। তুমি কোথা কও? না আমি কি কমু, তুমি কখন? হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ঠিক আছে চাচা, একটা সুখবর আছে। কি সুখবর? সালাম চাচা কইছে আমাকে আব্বার বাড়িতে আমি যে জমি পাবো না, এটা আমারে বুঝাই দিব। চলো আমগো বাড়ি চলো, যখন টাকা পয়সা হইব অনেক, তখন আমরা এসে আমাকে অংশ ফেরত নিব না। চলো। চলো।